সো গাইস, আজকে হলো গিয়ে আমার বোনের ছিল অন্নপ্রাশন। এখন তার হলুদ চান শুরু হয়েছে। তো এখানে আমার বাবাটিকে কি সুন্দর করে সাজাচ্ছি। প্রথমে ময়ূর বালক, তারপরে মানে একদম গোপালের মতো সাজাচ্ছি, জানি না কার থেকে কীরকম লাগছে। তো সবাই ওকে একে একে হলুদ দিচ্ছে। তারপরে দেখেন আমার বাবাটা কি করতেছে। আমার মা পিছন থেকে ধরে রাখছে, তো ঠিক করে এখনো বসতে পারে না, এই জন্য তাকে হলুদ দিচ্ছে সবাই। আমি অনেক মজা করছি আসলে। পরে আমি সব ভিডিও পেলে তারপর আপনাদের সব ব্লগসটা দেখাবো পুরো। তারপর আমরা উঠে গেলাম গাড়িতে। এখন সবাই গাড়িতে, একদম বাড়ির সবাই গাড়িতে উঠছে। উঠে আমরা এখন যাচ্ছি মন্দিরে। এখন আমাদের এসব আমরা চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে আগে থেকে বলে রাখছি যে এত মানুষ আসবে। তো আমরা আসলে এত গরম যা বলার বাইরে, অনেক গরম। তো দেখেন ও বৃষ্টি একটু ধরে রাখছে আর ওসি। তো সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামছে, আমরা চলে আসছি। তারপর আমরা বাড়িতে অনেক দেরি করে উঠে ফেলছি, যার কারণে আমাদের রিচুয়ালগুলো আস্তে আস্তে খুব তাড়াতাড়ি হবে। তো এখন আমার বাড়িটা তাড়াতাড়ি করে সব কিছু পড়াইছি। তারপরে এখন ঠাকুরমশাই নিজে হাতে তাকে প্রসাদ খাওয়াচ্ছে। তারপরে তার মামার কোলে উঠছে, এখন তার মামা দিবে প্রসাদ। দেখুন ভাই তো কিছু জানেই না, তাকে দেখাই দিচ্ছে, তারপরে সে দিচ্ছে। আমার বাড়িতে তো গরমে পুরো সিদ্ধ। তো তারপরে রিচুয়াল হলো গিয়ে আমার বাবা প্রথমে কী ধরে, সবাই দেখেন আমার বাবা ধরছে কি শ্রীমদ্ ভগবদ্ গীতা। সবাই ওর জন্য অনেক আশীর্বাদ করবেন, ওর জন্য একজন ধার্মিক হতে পারে। তো তারপরে রিচুয়াল হলো গিয়ে তাকে আশীর্বাদ করে, মানে দিদি তার সন্তানকে আশীর্বাদ করবে। আমার দিদি তো জানে না, তাকে সবাই দেখাই দিচ্ছে। তারপরে আমার মা এসে বলে যে মুটুকটা পড়াস নি কেন, মুটুকটা পড়াই দে। দেখ তখন মা তাকে মুটুকটা পড়াই দিছে। তো আমার দিদিকে দেখে সবাই কী করতেছে, এইভাবে এভাবে কর দেখেন সবাই। আর তারপর রিচুয়াল হলো গিয়ে মামার কোলে ভাগিনা, আর পাশে থাকবে বাবা, ছাতা মাথায় দিয়ে রাখবে, আর পিছন থেকে মা খই মারবে দেখেন। আর ক্যামেরাম্যানগুলো যে বলে আসেন, আবার বলে দাঁড়ান। এই মানে দেখেন আমার বোন ছাতার উপরে খই ছিটছে। আর সবাই এটা বলতে ভুলবেন না যে আমার ভাইয়ের আর বোনের ছেলের ড্রেস আপটা কেমন হয়েছিল। আসলে এটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল।